হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু নতুন একটা ভিডিও শুরু করলাম। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালের কাজকর্ম আমার হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্না বান্না করব। বাকি সারাদিনে আরও কিছু তোমরা পাচ্ছ ব্লগে, তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রান্না করছি, আর আজকের রান্না হচ্ছে খাসির মাংস। তো এদিকে দেখো, প্রেশার কুকারে হচ্ছে আগে সিটি মেরে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু মাংসটা কষছি। আর যেহেতু খাসির মাংস আমার ছেলে খায় না, তো ওর জন্যে কিন্তু চিকেন আনা হয়েছে। আর ও চিকেনের তো পুরো সলিডটা খায়, আর চিকেন কষা থেকে ও পকোড়াটা খেতে খুব ভালোবাসে। ওই জন্য দুপুরে আমি অন্য কিছু যাই হোক রান্না করব ওর জন্য, ভাত দিয়ে খাওয়ার জন্যে। আর চিকেনটা শুধু ওর জন্য কিন্তু পকোড়া করব। তো আমি চিকেনটা ধুয়ে এক সাইড করে রেখে দিয়েছি, মশলাটাও দিয়ে রেখেছি, এখনও ম্যারিনেট করিনি, ওটা পরে করব। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু মানে পৌষ সংক্রান্তির অনেক আগের ভিডিও। আমি তো এটা টাইম মতো পোস্ট করতে পারিনি, আজকের পোস্ট করছি। তো যাই হোক, আজকের আবার আমার দেওর আসার কথা আছে, আর খাসি মাংস করছি, আর আলাদা করে মুরগির মাংস। আর আমি রান্না করছিলাম, তো আজকে তো হচ্ছে বড়মশাই বাড়িতে আছে, তো ওই জন্যে কিন্তু মানে উনি হচ্ছে তরকারিটা নাড়ছে। যখন বাড়িতে থাকে কিচেনে যায়, একটু হেল্প করে আমার, যে কোনো তরকারি করি না কেন গিয়ে একটু নাড়াচাড়া করে। তো যাই হোক, এদিকে দেখো মাংস তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ঢেলে নিয়েছি, তারপরে কিন্তু ভাতটা বানাচ্ছি। আর এখানে ঢাকা দেওয়া আছে, এটা হচ্ছে রুটি আছে। এই রুটিটা হচ্ছে সকালে বানিয়েছিলাম আমার জন্যে, আমি রুটি খাবো, আর দুপুরবেলাও কিন্তু রুটি খাবো, সেই জন্য কিন্তু দুটো আমি এক্সট্রাবার বানিয়ে রেখে দিয়েছি। সবাই ভাত খাবে, আমি রুটি খাবো। মাংস তরকারি দিয়ে রুটিটা আমার বেশি ভালো লাগে খেতে, অনেক সময় খাই আমি, আমার ভালো লাগে মানে মাংস দিয়ে রুটি খেতে। আর এখন ঠান্ডার সময় তো রুটিটাই বেশি পছন্দ করি, ভাত আমি সেরকম খাই না। তো যাই হোক, ওদিকে তো আমার রান্না হয়ে গেছে, আমি এখন আমার রুমে চলে আসলাম। কয়েকটা জামাকাপড় সেলাই করার আছে, সেটাই বসে সেলাই করছি। এখনও কিন্তু আমাদের ভাত খাওয়া হয়নি, রান্না হয়ে গেছে, আমি রুমে চলে এসে এই কাজগুলো করছি। বর যখন মানে বলবে, স্নান করে রেডি হয়ে আসবে, তখন কিন্তু ওনাকে দেবো, আমিও খাবো। তো এদিকে দেখো, কিচেনে চলে আসলাম। আমাদের ওদিকে রান্না তো সব হয়ে গেছে, ভাবলাম যে পকোড়াটা এখনই বানিয়ে নেবো, যদি ও ভাত খাওয়ার পরে আবার খেতে চায়, ওই জন্য পকোড়াটা কিন্তু আমি আগে বানিয়ে নেবো। সেই জন্য কিন্তু পুরো মানে মশলা দিয়ে যা যা দেওয়ার ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে দেখো, বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে, মেয়ে খাচ্ছে, এবার কিন্তু আমিও খেতে বসবো। আর আজকে যে বললাম না, আমার দেওরের আসার কথা আছে, ও হচ্ছে আসবে, মানে আমাদের ওখানে মেলা হয় না শ্বশুরবাড়িতে, তো বছরে একবার যাই, তো সেই মেলার জন্যেই বলতে আসবে। তো পরে জানলাম যে ও আজকের আসবে না, কালকের আসবে, কিন্তু ওর জিনিসগুলো ওর জন্য যে রান্নাটা করা হয়েছে, ওর তরকারি কিন্তু সব রেখে দেবো। ও বছরে একবার আসে, আর খাসি মাংসও খায়। তো যাই হোক, এদিকে আমাদের পকোড়া কিন্তু হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পকোড়াগুলো হয়ে গেছে। তো আর ওটা ছেলে খাবে সস দিয়ে, সব রেডি করে রেখে দিয়েছি। আর আমাদের খাওয়া হয়ে যাওয়ার অনেক পরে কিন্তু ও খেতে বসে। কেন বলো তো, আমরা যে রান্না করি তারপরে যে খাওয়া হয় না, মানে ডাইনিংয়ে পুরো মানে ওই যে মানে খাসির মাংসের গন্ধটা চারিদিকে মানে ছড়ায়, তো ওর ভালো লাগে না ওটা, মানে ওর গা গুলায় বমি উঠে আসে। তো যাই হোক, ওদিকের কাজকর্ম হয়ে গেছে। আর জামা কাপড়গুলো আমি মানে কেচে রেখেছিলাম, তখন মেলা হয়নি, এখন কিন্তু সেই জামা কাপড়গুলো মেলছি, অনেক কেচেছি জামা কাপড়। I know you feel like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long, try to give you hints and a hard to see. Right on the line, make you cry, and I don't wanna fight with you. I would rather lie to you. I promise now's not the right time, and I don't wanna fight with you. I would rather lie. এটা দই বড়া আছে, এখন দেবো, তাহলে পরে খাবি।
এবার এখন আমি দই বড়া খাচ্ছি। আজকে নিয়ে আসলো দই বড়া, আর ওই পাটিসাপটা নিয়ে এসছে, কিন্তু পাটিসাপটাটা পরে খাবো, দই বড়াটা এখন খাচ্ছি। আর এই ভিডিওটা দেখছো, এটা হচ্ছে সংক্রান্তির দিন সকাল থেকেই মানে শুরু করেছি ভিডিওটা। এটা হচ্ছে মর্নিংয়ে, তখন মানে দোকান থেকে নিয়ে আসা হয়েছে পরোটা, ব্রেকফাস্ট করছি। আর আগের দিনকে মানে আমার দেওর এসেছিলো, কিন্তু ও এসে থাকিনি, মানে বিকালে এসেছিলো সন্ধ্যের সময়টা, এসে খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে, ও আর মানে থাকিনি। তো যাই হোক, ও এসছে এখন, মানে শ্বশুরবাড়িতে যাবো কিনা ঠিক নেই। আর সংক্রান্তির দিন আর ও হচ্ছে নিয়ে এসেছিলো, তোমার কি বলে ওই যে চালের গুঁড়ো, চালের গুঁড়ো নিয়ে এসেছিলো আর গুড় নিয়ে এসেছিলো। ওই বছরে একবার আসে, আর ওটা মানে নিমন্ত্রণটা করতে আসে মেলাতে যাওয়ার জন্যে, আর চালের গুঁড়ো আর গুড়টা দিয়ে যায়। তো সংক্রান্তির দিন আমি এখন পিঠে বানিয়েছি, যেহেতু পরের দিনকে যাওয়ার আছে শ্বশুরবাড়িতে। এখন যাবো কিনা শিওর নই, তাও কিন্তু খুব বেশি বানাইনি, মানে অল্প করে বানানো হয়েছে। এই যে ডেক্সিটা দেখলে, এর মধ্যে হচ্ছে মানে 1 গামলা হচ্ছে ওই রস পরোটা বানিয়েছিলাম, আর সরু চুগলি বানাচ্ছি। এটা হচ্ছে গুড় দিয়ে খাওয়া হবে যদি কালকে যাই আমরা শ্বশুরবাড়িতে, সেই জন্য কিন্তু মানে আজকের মতো অল্প করে বানালাম, আর সকালে টিফিন খেয়ে তারপরে বেরোবো। তো দেখো সরু চুগলি হয়ে গেছে, এখন মানে মেয়েকে খেতে দিলাম, ছেলেকে মেয়েকে একসাথে দিয়ে দেবো খেতে, এরা খেয়ে নেবে। আর আমি কিন্তু বানাচ্ছি রস পরোটা, আমি আগেই বানালাম। আমি কিন্তু শ্বশুরবাড়িতে চলে আসলাম। আর শ্বশুরবাড়িতে যাওয়ার মানে কোনো ঠিক ছিল না আমাদের, যাবো না এরকম হচ্ছিল। তো যখন আমি ওই বাড়িতে গিয়ে পৌঁছাই, তখন হচ্ছে 3টে বাজে, 3টে প্রায় বেজে গেছে, ওই 15 মিনিট কি 10 মিনিট বাকি থাকতে মানে পৌঁছে গেছি। তো যাই হোক 3টে মতো এরকম বাজে, আর সবাই খাওয়া দাওয়া করছিলো ওই টাইমে। তো আমিও কিন্তু গিয়েই মানে খেতে বসে গেছি। খেয়ে দিয়ে নিয়ে মানে আজকেই তো মেলা, আজকাল 2 দিন মানে মেলা আছে। তো এই রেডি অবস্থায় খেতে বসলাম, খাওয়া হয়ে গেলে মেলায় চলে যাব। আর আমি যখন যাই তখন দেখি অনেকেরই মানে খাচ্ছে, মানে আমাদের তো অনেক বড় ফ্যামিলি, 2-3টে ব্যাচ হয় মানে খাওয়ার, তো 2-3টে ব্যাচ উঠে গেছে। তারপরে আমি বসলাম লাস্টের দিকে, মানে সবার প্রায় হয়ে গেছে খাওয়া, কিন্তু যাদের এখনও বাকি আছে ওরা তো সব দাওয়া থাকা করছে, ওরা লাস্টে খাবে। তো যাই হোক আমি কিন্তু খেতে বসলাম, খাচ্ছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেলে আবার কিন্তু মেলায় যাব। আর এই বিড়ালটা কিন্তু দেখে কিছু মনে করুন, এটা হচ্ছে আমাদের মানে বাড়িতে মানে পোষা বিড়াল, এটা নিজেদের মানে ঘরেরই বিড়াল। আর এটা হচ্ছে আমার ভাঙনা, ওর দিকে ক্যামেরাটা ঘোরালাম বলে ও একটু লজ্জা পাচ্ছিল। তারপর তো এদিকে চলে আসলাম মেলায়। তো এদিকে দেখো মাঠে থেকে মানে যাচ্ছি হেঁটে, মাঠের মাঝখানে মেলাটা হয়, অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়। আর সবাই ঘুড়ি ওড়াচ্ছে, মানে ছেলেরা তো মানে বড় হোক বাচ্চা হোক সবাই ঘুড়ি ওড়াচ্ছে। এখানে মানে কলকাতায় যেমন মানে ঘুড়ি টুড়ি এত মানে ওড়ায় না কেউ, তো ওইখানে কিন্তু এই মেলার সময় সারা দিন এরা ঘুড়ি ওড়ায়, জানো, শুধু বিকালে না, সকাল থেকে সারাদিন ঘুড়ি ওড়ায়। তো দেখো প্রচুর লোক এখানে মানে ঘুড়ি ওড়াচ্ছে, গুনে শেষ করা যাবে না। তো যাই হোক এখানে কিন্তু 2 দিন মেলা আছে, আর আমরা কিন্তু 2 দিন থাকিনি মেলায়। একদিন মেলা ঘুরে কিন্তু নেক্সট দিনে কিন্তু আমরা বাড়ি চলে গেছি। ঠিক আছে, চলে গেছি কারণ আমার ছেলে থাকতে চাইছিল না ওখানে, ওর ভালো লাগছিল না। তো ওই যে অন্য সময় গেলে 4-5 দিন আমরা থাকি, মেলার আগে থাকতে যাই, মেলা কাটিয়েও পরে কিন্তু আসি। আর এই বছর হয়েছে মানে আগে থাকতে তো যাইনি, মেলার দিনই গেছি, তাও কিন্তু ছিলাম না আমরা, পরের দিনকেই চলে এসেছি। মানে যেদিনকে গেছি তো গেছি 3টের সময় ঢুকলাম ওখানে, যেই দিন গেলাম শ্বশুরবাড়িতে পরের দিন কিন্তু আবার বাড়িতে চলে আসলাম। আর এখানে আমার হাজব্যান্ড আছে, আর ওনার ফ্যামিলি মানে ভাই বোন সবাই মিলে বসে গল্প হাসাহাসি করছে। ওর ছেলে এই যে রামচন্দ্র, এখন কিন্তু আমি আমার নিজের বাড়িতে চলে আসলাম, শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসলাম। আর ভিডিওটা এখন এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যারা যারা নতুন বন্ধু তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।